এই আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে বেশি বাড়াবাড়ি হয়। আশুরাকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা অবুঝ, তারা, ওদেরকে দোষ দেওয়া যাবে না, বুঝাতে হবে, দাওয়াতের নিয়তে বুঝাতে হবে, তাই না? অবুঝ এরা আশুরাকে কেন্দ্র করে মুহররমের 10 তারিখ আসার আগ থেকে কিছু উল্টা পাল্টা সংস্কৃতির আবিষ্কার করেছে, বেদাতপূর্ণ কাজের আবিষ্কার করেছে। 1 নম্বর, আশুরাকে কেন্দ্র করে ওই দিনে তাজিয়া মিছিল বের করা। কি মিছিল বলেন? এগুলা ওই যে ইরানের শিয়া যারা, তারা এগুলি করে তাজিয়া মিছিল। তারা মনে করে এই তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের সদস্যদেরকে শহীদ করা হয়েছে। এই যে একটা নির্মম ঘটনা ঘটে গেছে, এই দিনটি বিলাপ করার দিন, কান্নাকাটি করার দিন, শোক পালন করার দিন, মাতম পুরসি করার দিন বানিয়ে নিয়েছে। কিন্তু ইসলাম শোক পালনের জন্য, শোক পালনের জন্য এই কোনো দিন তারিখ, মৃত্যু তারিখকে শোক দিবস ঘোষণা ইসলাম করে নেই। মৃত্যু তারিখকে কেন্দ্র করে শোক দিবস প্রতি বছরেই পালন করা, এটা বেদাত, এটা কুসংস্কার, এটার পারমিশন দেওয়া হয়নি। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার স্ত্রী সর্বোচ্চ শোক পালন করবে 4 আশহুরিন ওয়া আশরা। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করার কথা বলা আছে, অর্থাৎ এটা এক ধরনের শোক পালন করা, এটা স্ত্রীর জন্য। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে এই তারিখ আসলে, আশুরার দিন মুহররমের 10 তারিখে হায় হুসাইন, হায় হুসাইন করে নিজের শরীরে চপেটাঘাত করা, তাই না? চাবুকের মাথায় এই ব্লেড লাগাইয়া সেই চাবুক দিয়ে মারপিট করা, নিজের শরীরকে নিজেই রক্তাক্ত করা, এর পারমিশন ইসলাম দেয়নি। এটা মূলত শয়তানের একটা আবিষ্কার, বেদাত, কুসংস্কার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, কোরআনে আসছে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ক্ষতির সম্মুখীন করো না, নিজেদেরকে ক্ষতিকর যে সমস্ত বিষয় আছে সেগুলো থেকে বেঁচে থাকো। নিজের শরীরকে নিজেই রক্তাক্ত করার পারমিশন কি আমার আছে? এই শরীরটা আমার না আল্লাহর? আরে বলেন, আমার না আল্লাহর? ইন্না লিল্লাহ, আমরা সবাই কার? আল্লাহর। আমাদের শরীর আমাদের না, আল্লাহর। এই শরীরকে হেফাজত করা, যেই সমস্ত কাজে স্বাস্থ্য নষ্ট হয় সেই কাজ থেকে শরীরকে বাঁচানো, এটা ফরজ আমাদের জন্য, এটা দায়িত্ব, কর্তব্য। অতএব এ ধরনের শরীর ক্ষতবিক্ষত করা এই সংস্কৃতি ইসলামী সংস্কৃতি নয়, এটা বেদাত, এটা কুসংস্কার। মরসিয়া পাঠ করা এই তারিখে আসলে, বিভিন্ন শোক গাথা কবিতা আবৃত্তি করে করে কান্নাকাটি করা, বিলাপ করা, আবার এই তারিখে পিপাসার্তদের পানি পান করানো, বিশেষভাবে শরবত পান করায়। কেন ভাই? এই তারিখে তো রোজা রাখছে মানুষ, আপনি শরবত পান করাচ্ছেন কেন? মানে রোজাটা ভাঙায় ফেলতে চান নাকি? না না না, এগুলি ইসলামী সংস্কৃতি না। বাচ্চাদেরকে এই তারিখে খালি পায়ে রাস্তায় নামায় দেওয়া যায়, জুতা পায়ে দেওয়া যাবে না। ঢোল তবলা বাজানো, হায় হোসেন করে মাতুম করা, এই সমস্ত অপসংস্কৃতি, কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। এই তারিখ সামনে আসতেছে আগামী শুক্রবার, ইনশাআল্লাহ। আগামী শুক্রবার আশুরার দিন আমরা এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেরা বিরত থাকব, নিজেদের ছেলে মেয়েদেরকে বিরত রাখবো, এই সমস্ত মিছিলে অংশগ্রহণ করতে দেব না। এই তারিখের পবিত্রতা রক্ষা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।